গুরু গঙ্গা, জয় বাবা কালভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে আমি রুদ্রাক্ষের বিষয় নিয়ে কথা বলবো। তো রুদ্রাক্ষ কিভাবে ধারণ করা হয় বা রুদ্রাক্ষ ধারণ করলে কী হয় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। ইতিমধ্যে আমরা সবাই জানি যে রুদ্রাক্ষ হচ্ছে ভগবান শঙ্করের খুব প্রিয় ফল। এমনকি রুদ্রাক্ষ মধ্যেই আমরা ভগবান শিবের স্বরূপটা দেখতে পাই, তাই না? তো সেই জন্য সাধু সন্ন্যাসীরা রুদ্রাক্ষ ধারণ করে থাকেন। তো রুদ্রাক্ষ বিভিন্ন প্রকারের হয়ে থাকেন, 21মুখী অবধি রুদ্রাক্ষ হয়ে থাকেন। তো সেই রুদ্রাক্ষের গুণাগুণ ফল এক একটা রুদ্রাক্ষের এক একটা হয়ে থাকে এবং প্রতিটি রুদ্রাক্ষের প্রতিটি একটা মানে তেজক্রিয়া আছে বা ফল আছে। তো সব কিছুর মধ্যে আমরা ভগবান শিবের রূপটা অনুসরণ করে থাকি। তো এইবার রুদ্রাক্ষ ধারণ নিয়ে আমি বলবো। দেখুন, অনেকে বলতে চান যে রুদ্রাক্ষ ধারণ করা কি সবসময় ঠিক, বা রুদ্রাক্ষ পরে কি কি খাওয়া যায়, কি কি না খাওয়া যায়, রুদ্রাক্ষ পরে কি টয়লেট বাথরুম যাওয়া যায় কি না, এই সমস্ত প্রশ্নের উত্তর একটা কথা বলি, যে রুদ্রাক্ষকে আমরা ভগবান শঙ্করের প্রতিরূপ হিসাবে মানি, তার স্বরূপটাকে মেনে থাকি, সেই রুদ্রাক্ষ পরে কখনো টয়লেট বাথরুমে যাওয়া যায় না। কারণ আপনি যখন টয়লেট বাথরুম করেন, তার যদি কোনো একটু সোজ ওই রুদ্রাক্ষের মধ্যে পড়ে যায়, সেটা অনেক বড় অপরাধ হয়ে যায়। তাই রুদ্রাক্ষ ধারণের পরে যখনই টয়লেট বাথরুম যাবেন, তখন ওটা খুলে রেখে যাবেন। দ্বিতীয় পয়েন্ট, রুদ্রাক্ষ পরে কখনো পেঁয়াজ খাওয়া যায় না। পেঁয়াজটা কেন যায় না আপনারা সবাই হয়তো কম বেশি জানেন। পেঁয়াজ হচ্ছে রাহুর রক্ত দ্বারা সৃষ্টি, রসুন হচ্ছে ভগবান শিবের পৈতে দ্বারা সৃষ্টি। তাই আমরা পেঁয়াজটা অনায়াসে ত্যাগ করে দেওয়াই ভালো যদি রুদ্রাক্ষ ধারণ করেন। পেঁয়াজ কখনো ঘুণাক্ষরেও খাবেন না। খেলে যে রুদ্রাক্ষের যে একটা তেজস্ক্রিয়া বা গুণাগুণ, সেটা নষ্ট হয়ে যায়, সেটা কোনো কাজে লাগে না। আর মাছ মাংস বলতে দেখুন, মাংস গ্রহণ করা যায় না। রুদ্রাক্ষ নিরামিষ খেয়ে যারা ধারণ করে তাদের ফলটা অতি মাত্রায় বেশি। কিন্তু অনেকে সংসার জীবনে থেকেও, গারস্থ জীবনে থেকেও তারা হয়তো পারেন না। তারা ভাবে যে মাছ মাংস খেয়েও রুদ্রাক্ষ ধারণ করা বেকার। সেই রুদ্রাক্ষ গলায় ধারণ করা না করার সমান। মাংস পেঁয়াজ খেয়ে কখনো রুদ্রাক্ষ ধারণ করলে তাতে কোনো কাজ হয় না, সেটা নিষ্ক্রিয় হয়ে যায়। এবং মাছ খাওয়ার পরেও, রসুন খাওয়ার পরেও হয়তো কাজ হয়, সেটা দেখা গেল 30% কাজ হয়, 70% হয় না। এটা হলো দ্বিতীয় প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন হচ্ছে, রুদ্রাক্ষ পরে কখনো নোংরা বিছনায় বা নোংরা আচরণ করা যায় না। এটা মহা অপরাধ। কারণ আপনি রুদ্রাক্ষ গলায় ধারণ করেছেন মানে ওটা শিবের স্বরূপটাকে ধারণ করেছেন। তাই নোংরা আচরণ থেকে বিরত থাকতে হবে, তা না হলে অনেক বড় পাপ আর অভিশাপ লেগে যায়। রুদ্রাক্ষ নিয়ে ছেলে খেলা নয়। দেখবেন অনেক সাধু সন্তরা রুদ্রাক্ষকে মাথায় ধারণ করেন। কেন ধারণ করেন? ভগবান শঙ্করকে মস্তকে রেখে দেন।
ভগবান শিব মহান গুরু, আদি যোগী, তাই ওনাকে মস্তকে রেখে দেন, শখে রাখেন না, জেনেই রাখেন। তাই রুদ্রাক্ষকে অত ছেলেখেলা করা উচিত না। রুদ্রাক্ষ পরে অতিরিক্ত মিথ্যা কথা বলা, ধোঁকাবাজি, চিটিংবাজি এগুলো করা যায় না। রুদ্রাক্ষ ন্যায় সত্যের প্রতীক। তো যাদের মধ্যে অনায়াসে সবসময় 24 ঘন্টা মুখে মিথ্যা কথা বলেন, চিটিংবাজি করেন, তারা রুদ্রাক্ষ ধারণ না করাই ভালো। কারণ তারা মিথ্যা কথা না বললে তারা থাকতে পারেন না। মিথ্যা কথা বলে মানুষ, প্রয়োজনে বলে। কোন মানুষ মিথ্যা কথা না বলে? হ্যাঁ, যে মিথ্যা কথা বলার মধ্যে কোনো পাপ থাকেন না। শ্রীকৃষ্ণ কি বলেছেন? যে নিজের জীবন বাঁচানোর জন্য যদি তুমি মিথ্যা কথা বলো, সেটা কোনো পাপ না। কিন্তু তুমি যদি অনর্থক মিথ্যে বলো, মানে অনাকারণে, সেগুলো পাপ আছে। তাই রুদ্রাক্ষের মালা ধারণ করে কখনো অতি মাত্রায় মিথ্যা কথা, চিটিংবাজি, ধোঁকাবাজি এইগুলো করা যায় না। রুদ্রাক্ষ পরার নিয়মগুলো আমি বলছি, তা না হলে সেই রুদ্রাক্ষ নিষ্ক্রিয় হয়ে যায়। এটা একটা ব্যাপার। এবার রুদ্রাক্ষ, প্রথম কথা, আরও মেন একটা পয়েন্ট, রুদ্রাক্ষ কিন্তু দু ধরনের থাকে। সেই রুদ্রাক্ষ অনেকে কিন্তু চিনতে পারে না। ভদ্রা রুদ্রাক্ষ, অরিজিনাল রুদ্রাক্ষ। ভদ্রা রুদ্রাক্ষ কিন্তু কোনো কাজ হয় না, পাওয়ার জিরো, মানে জিরোর থেকে হয়তো একটু মাত্রায় থাকে। ভদ্রাক্ষ কাজ হয় অল্প মাত্রায়। আমরা কিন্তু ভদ্রাক্ষটা বেশি ব্যবহার করে থাকি না চেনার জন্য। আর অরিজিনাল রুদ্রাক্ষর অনেক দাম। আর অরিজিনাল রুদ্রাক্ষ সবসময় সঠিক জায়গায় গেলে পাবো তাও না। এবং অরিজিনাল রুদ্রাক্ষ যেটা, সেটার মধ্যেও ভাগ থাকে। যেমন কুলরুদ্রাক্ষ, যেটা অপুষ্ট হয়ে থাকে, সেই রুদ্রাক্ষ আজকাল কেমিক্যালসের দ্বারা বিভিন্ন তেলে ডুবিয়ে ওটাকে ভারী করে জলে ডুবিয়ে দেখিয়ে দেয়। ওই রুদ্রাক্ষ কোনো কাজ হয় না, নিষ্ক্রিয়। অরিজিনাল রুদ্রাক্ষ সে ধীরে 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 জলে ডুবতে থাকে, এক চান্সে জলে ডোবে না যদি অরিজিনাল হয়। আস্তে আস্তে করে জলে ডোবে, জানবেন এটা পুষ্ট আছে। আর অতি পুষ্ট ফল প্রচুর টাকা দাম, প্রচুর মহঙ্গা, যেটা আমাদের মতো সাধারণ গরিব ঘরে সম্ভব হয়ে ওঠে না। তাই আমরা ওটাকে ধারণ করতে সক্ষম হয়েই থাকি না। তাই রুদ্রাক্ষ রুদ্রাক্ষ করে কেউ ছুটবেন না। হ্যাঁ, কোনগুলো আমরা, কোন রুদ্রাক্ষগুলো অ্যাভেলেবেল হয়? যেমন পাঁচমুখী রুদ্রাক্ষ, এগুলো খুবই অ্যাভেলেবেল। এগুলো ফলগুলো আমরা সঠিক পেয়ে থাকি, অনায়াসে পেয়ে থাকি। কিন্তু এমন জায়গা দিয়ে রুদ্রাক্ষের মালাগুলো আপনারা নেবেন যেখানে সঠিক জায়গা, এবং রুদ্রাক্ষ নামে ভদ্রাক্ষ না দেবে, বা রুদ্রাক্ষ চিনে নিতে পারবেন সেরম জায়গা থেকে নেবেন, যাতে না ঠকতে হয়। এটা জলে ডুবিয়ে দেখে নিতে হয়। জলে ডোবালে এটা যে অরিজিনাল রুদ্রাক্ষ ফলগুলো ধীরে 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 ওটা জলে ডুবতে থাকে। আর একটা আছে, ওটা আজকাল কেমিক্যালস মানে এক ধরনের পাওয়া যায়, যেটা ডুবিয়ে ওরা বিক্রি করে। ওটা এরম জলে ফেললেই সঙ্গে সঙ্গে ডুবে যায়। ওগুলো রুদ্রাক্ষগুলোকে ওরা, ফুলরুদ্রাক্ষগুলো কেমিক্যালসে ডুবিয়ে ওরা বিক্রি করে। ওগুলো দেখবেন অনেক সস্তায়ও পাওয়া যায়। তো আশা করি আমি রুদ্রাক্ষের ব্যাপারে বোঝাতে পারলাম। তো যদি আপনারা এটা বুঝতে পারেন, অবশ্যই আপনারা একটু বেশি বেশি করে
শেয়ার করে দেবেন। জয় বাবা কাল।